তো বন্ধুরা আজকে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে Xiaomi Mi Go। তো এই ফোনটিতে আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই, দেখেন এই ফোনটিতে অবশ্যই ফোনটির গ্লাসটি ভাঙ্গা, তো তারপরে এটাতে কাস্টমারের কোনো প্রবলেম নেই। তো এটাতে আমি দেখাবো এটার মধ্যে একটি লক লেগে আছে। তো এই লকগুলা আসলে আমরা যারা ইউজার, আমরা যারা ফোন ইউজ করি, আমাদের কাছে স্যামসাং ফোন হতে পারে বা ভিভো ফোন হতে পারে, আমরা ঠিক সেম এরকম লকগুলো ভুলে যাই বা এরকম লকগুলো ভুলে যাই। তো আজকে আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন, তার ক্ষেত্রে আমি 100% আমি আপনাদেরকে বলে দিতে পারবো আপনারা এই লকগুলো নিজেরাই খুলতে পারবেন। তো আমি এখান থেকে এই মুহূর্তে ফোনটা বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার সাথে সাথে এখান থেকে পাওয়ার, ভলিউম মাইনাস, তারপর হচ্ছে গিয়ে ভলিউম আপ, এই তিনোটা বাটন একসাথে এভাবে চেপে ধরবো। চেপে ধরে যে সময় আসবে আমরা এরকমভাবে এখান থেকে আমরা দুইটা বাটন এখান থেকে প্রেস করে ধরে রাখবো। তো দেখি হয়তোবা অনেক সময় ভলিউমের মধ্যে চাপ পড়ে না, তার ক্ষেত্রে এরকম প্রবলেম হয়, চালু হয়ে যায়। তো এরকম চালু যেন যদিও হয়ে যায়, তার ক্ষেত্রে আমাদের ভলিউমের মধ্যে সঠিকভাবে এখান থেকে চাপ পড়ে না। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এখান থেকে ফোনটাকে আমরা আবারও এখান থেকে বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পর এখনকার আমরা যেটা করব, যারা আপনারা যে জিনিসগুলো ভুল করেন তার কারণে আমি বারবার দেখিয়ে দিচ্ছি, ভলিউম আপ আর হচ্ছে গিয়ে পাওয়ার বটন, এই দুটো একসাথে চেপ এখান থেকে ধরে রাখবো। ধরে রেখে ভলিউম আপ বাটনটা এখান থেকে চেপে ধরে রাখবো। ধরার পর আপনারা অলরেডি দেখতেছেন এখানের মধ্যে আমাদের এই ফোনটি এখানের মধ্যে এই মুহূর্তে রিকভারি মোডের মধ্যে চলে এসেছে। তো রিকভারি মোডের মধ্যে চলে আসার পর আমরা এখানে ভলিউম এটা চেপে ধরে এখান থেকে পাওয়ারে টিপ দিব, বা এটার মধ্যে ধরে রেখে এখানে চাপ দেব, বা পাওয়ারে ধরে এখানে এটার মধ্যে চাপ দেব, বা একসাথে চাপ দেব। তো এখনকার এখান থেকে আমাদের আরো একটি যেটা হচ্ছে কি, আমরা ভলিউমটা পাওয়ারটাকে প্রেস করব, প্রেস করে পাওয়ারটা ধরবো। ধরার পর এখান থেকে দেখুন আমাদের সেই রিকভারি মোডের মধ্যে চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে এই ফ্যাক্টরি রিসেট যে অপশনটা রয়েছে, জাস্ট এটার মধ্যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে রাইট বাটনে ইয়েস করব। তো ইয়েস করার সাথে সাথে আমরা দেখব এখান থেকে আমাদের টোটালি আমরা ফোনটাকে এখান থেকে রিবুট করে নেব। দেখব আমাদের এই ফোনটির মধ্যে যে লকটি ছিল এই লকটি টোটালি এখান থেকে চলে গিয়েছে। তো আপনারা চাইলে আপনার হাতে যদি স্যামসাং ফোন হতে পারে, ভিভো ফোন হতে পারে, ওপো হতে পারে, রিয়েলমি হতে পারে, বা অন্যান্য আরও যেসব ব্র্যান্ডের নন ব্র্যান্ড যে লাভা, আইটেল, সবগুলা ব্র্যান্ডই আপনি চাইলে এরকমভাবে এই কাজগুলো করতে পারেন, বা এই কাজের মাধ্যমে এখান থেকে এই লকগুলো রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ছোট্ট এই ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে, যদি আপনাদের থেকে হেল্পফুল হয়ে থাকে তার ক্ষেত্রে অবশ্যই একটি একটি এখানে লাইক করে যাবেন, অবশ্যই আমার এই পেজটাকে এখান থেকে ফলো দিয়ে যাবেন। তো আমরা এখান থেকে জাস্ট একটু অপেক্ষা করব আমাদের টোটালি এই ফোনটিকে সেট আপ করতে। হয়তো বা অনেকজনেই কমেন্টের মাধ্যমে বলেন এগুলা ফেক, এভাবে এই কাজগুলো করলে হয় না। তো তার জন্য এখান থেকে টোটালি আপনাদেরকে আজকে ফোনটিকে রানিং করা পর্যন্ত দেখিয়ে দেব। যদি আপনার যে কোনো ফোনই হতে পারে, আপনি চাইলে ডাইরেক্টলি খুব ইজিভাবে এখান থেকে আপনারা চাইলে এভাবে লকগুলো রিমুভ করতে পারবেন। এরকম সহজভাবে এই লকগুলো এখান থেকে টোটালি এভরিথিং এই লকগুলো কেটে ফেলতে পারবেন। তো আমি টোটালি ভিডিওতে একটু স্কিপ করব না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখাবো। কেননা যদি ভিডিওর মধ্যে কোথাও আপনি স্কিপ করেন তার ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারবেন না। এই কাজগুলো করতে গেলে আপনি কোথাও না কোথাও কোনো ধরনের প্রবলেম হবে, তার কারণে এই কাজগুলো টোটালি আপনি করতে পারবেন না। তো আমরা তার কারণে এখান থেকে আরও একটু সময় নিচ্ছে। তো আমাদের এখান থেকে যেতটুকু সময় লাগে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত এখান থেকে ট্রাইটা করব। তো সবাইকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তার ক্ষেত্রে আপনার হাতেরও ফোনটি যদি এরকম সেম প্রবলেম হয়ে যায়, তার ক্ষেত্রে আপনিও আপনার এই ফোনটির কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আমাদের এখান থেকে এই মুহূর্তে চালু হয়ে যাবে, জাস্ট এখান থেকে আরও একটু সময় নেবে। তো এখান থেকে দেখতেছি আমাদের এই ফোনটি এখান থেকে কাজ হচ্ছে। তো আমার হাতে এই ফোনটি, যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে গিয়ে Xiaomi ব্র্যান্ডের একটি ফোন। তো দেখুন এখান থেকে আমাদের এই লাস্ট পর্যায়ে এখান থেকে আমাদের চালু হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে এই ফোনটিকে
এখান থেকে রানিং করে নেব। তো রানিং করার জন্য আমাদেরকে আবারও এখানে একটু অপেক্ষা করা লাগবে। তো এখানে আরো একটি প্রবলেম রয়েছে এই ফোনটির মধ্যে এখানে আমরা তো উপরে যে লকটি ছিল এই লকটি এখান থেকে রিমুভ করে দিয়েছি। এই মুহূর্তে এই ফোনটির মধ্যে আরো একটি লক রয়েছে, এটি হচ্ছে গিয়ে গুগল অ্যাকাউন্ট লক। তো এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট লকটি কিভাবে রিমুভ করব তা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে বা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।